নমস্কার। আপনারা জানেন 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার পড়েছে রটন্তী কালী পুজো। আমরা সব কালী পুজোই জানি যে অমাবস্যা ধরে হয়, কিন্তু রটন্তী কালী পুজো কেন মাঘ মাসের চতুর্থীতে হয় তার পেছনে কারণ এর আগে আমি একটি ইউটিউবে ব্যাখ্যা করেছিলাম, আবার আজকে ছোট্ট করে বলি। এই রটন্তী কালী কিন্তু শুধু কালী নয়, তিনি কৃষ্ণ রূপে কালী, তিনি কৃষ্ণ রূপে কালী, যার জন্যে এই কালী পুজোতে বৈষ্ণব এবং শক্তি শৈব সব একত্রে মিলে গেছে। কালী মানে কি? কালকে যিনি হরণ করেন তিনি কালী। কাল কি? কাল হচ্ছে আমাদের খারাপ সময়, খারাপ কর্ম, খারাপ কাজ, খারাপ চিন্তা, এটাকে বলা হয় কাল। যার জন্য দেখবেন আগেকার দিনে ঠাকুররা বলতো কাল বলতে দেয়, আগামী কাল বলবি। কাল মানে জম। দেখুন, আমরা এই কলিযুগে 64 কোটি জনির পর একটা জনি হচ্ছে শ্রেষ্ঠ জনি, মনুষ্য জনি। পৃথিবীতে অনেক জীব আছে, সামুদ্রিক ছোট ছোট জীব থেকে বড় বড় হাঙর। আগেকার দিনে ডাইনোসর ছিল, এখন বাঘ, শিয়াল, সিংহ, কালোচিতা, আরো অনেক কিছু আছে। সব প্রাণী কিন্তু বেঁচে আছে খাদ্য দ্রব্যের জন্য। তাদের নিজেদের খাদ্য কিন্তু নিজেরা তৈরি করে নেয়। আর মানুষ একমাত্র খাদ্য দ্রব্যের জন্য সে কিন্তু পরিশ্রম করে বিভিন্ন কর্মের সাথে যুক্ত হয়ে খাদ্যদ্রব্য বাজার থেকে কিনে নিয়ে এসে সেগুলো রন্ধন প্রক্রিয়া করে তারপরে আহার গ্রহণ করে। কারণ ব্রহ্মা মানে আগুন, তার কাছে আমরা বিলীন করে দিচ্ছি এবং তার শক্তি নিয়ে আমরা শক্তি তৈরি করছি। আবার এই নশ্বর দেহ যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন চিতায় গিয়ে আমাদের এই নশ্বর দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমরা আবার আত্মা আমাদের কর্মফল অনুযায়ী তার বিচার হচ্ছে, বিচার হয়ে সে পূর্ব জন্মের কর্মফল, এই জন্মের কর্মফল আমরা বিচার হচ্ছে। বিচার হওয়ার পর প্রমাণিত হবে যে আমার কর্ম ঠিক ছিল না ভুল ছিল, সে অনুযায়ী আমার জায়গা তৈরি হবে। তার মানে আমি যে পৃথিবী ভূ ভারতে জম্বু দ্বীপে জন্মিয়েছি, এই লোকে ভূলোকে, এটা কিন্তু আমার সাময়িক অভিনয়। যে আমরা ধরুন কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ কারোর পুত্র, কেউ কারোর কন্যা, কেউ কারোর ঘরণী, আমরা আমাদের কর্মগুলো সঠিকভাবে করছি কিনা। তাই আমরা জ্ঞানত বা অজ্ঞানত অনেক পাপ করে থাকি। এই পাপ একমাত্র স্খলনের পথ হচ্ছে স্বয়ং কৃষ্ণ। কিন্তু আমাদের চলতে গেলে লাগে শক্তি। তাহলে শক্তি এবং পাপ স্খলন যদি একত্রে হয়, সেটাই একমাত্র শ্রেষ্ঠ কালী পুজো, রটন্তী কালী পুজো। কেন রটন্তী নাম? রটন্তী এসছে রটে যাওয়া থেকে। কারণ আপনারা জানেন কৃষ্ণর সাথে রাধার সম্পর্ক ছিল ভক্তের সাথে ভগবান। কুঞ্জবনে যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই বাঁশির সুর শুনে রাধা রানী সাংসারিক কাজকর্ম ছেড়ে তিনি চলে আসতেন কৃষ্ণের সাথে মিলন হওয়ার জন্য বা মিলিত হওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু রাধা রানীর শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা তারা কিন্তু জানতো, দেখতো।
রাধারানীর স্বামী অয়ন ঘোষকে যতবারই বলতো ততবারই কিন্তু অয়ন ঘোষ বিশ্বাস করত না। এমনই একদিন মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে কুঞ্জবনে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির কণ্ঠ শুনে, সুর শুনে রাধারানী পৌঁছে গেছে। তার পেছন পেছন জুটিলা কুটিলাও গেছে, গিয়ে দেখতে পাচ্ছে রাধারানী কৃষ্ণের সাথে মিলিত হয়ে আছেন। এই কথাটা অয়ন ঘোষকে গিয়ে বলার পর অয়ন ঘোষও সঙ্গে সঙ্গে পেছন পেছন এসছেন। এসে দেখতে পাচ্ছেন কৃষ্ণ রাধা মিলিত নয়, কৃষ্ণ ওখানে কালী হয়ে গেছেন, কালীর চরণে পড়ে আছেন রাধা। আর অয়ন ঘোষ যেহেতু কালী ভক্ত ছিলেন, সেখান থেকেই রটে গেল এই রটন্তি। এই রটন্তি কালী পুজোতে প্রথম যেটা হয় সেটা কি হয় জানেন? এই রটন্তি কালী পুজোতে হোম যজ্ঞ তন্ত্রক্রিয়াতে আহুতি প্রদান করলে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়। কথায় বলি আমরা, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি। কোন কালী পাপ হরণ করে? এই রটন্তি কালী পাপ হরণ করে। তাই কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি। কোন কালী? না, রটন্তি কালী। তারপরে কি হয়? সর্বকার্যে সাফল্য লাভ পাওয়া যায়। সর্বকার্য কি আমরা বলি না, ওম সর্বমঙ্গলে